কৃষক কৃষানী ভাই ও বোনেরা, আপনারা যারা আলু এবং টমেটো চাষ করেছেন, ইতিমধ্যে বাংলাদেশের এখন সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এই মাসে 3 থেকে 4টি ছোট থেকে বড় আকারের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই ক্ষেত্রে অতিরিক্ত কুয়াশা এবং ঠান্ডাজনিত কারণে টমেটো ও আলুর মড়ক দেখা দিতে পারে, অর্থাৎ নাভি ধসা। এখন নাভি ধসা দেখা দিলে আপনাদের দেখা দেওয়ার আগে আপনাদের করণীয় কি? প্রথমত, যারা আলু চাষ করেছেন, আলু বীজ বপনের 45 দিন পর্যন্ত আপনারা ম্যানকোজেব জাতীয় ছত্রনাশক স্প্রে করবেন। দ্বিতীয়ত, 45 দিন অতিবাহিত হওয়ার পরে আপনারা ম্যানকোজেব প্লাস সাইমোক্সিনিল গ্রুপের ওষুধ 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। যদি কখনো নাভি ধসার লক্ষণ পরিলক্ষিত হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ম্যানকোজেব প্লাস ডাইমেথমর অথবা ম্যানকোজেব প্লাস ফেনামিডন অথবা ম্যানকোজেব প্লাস ফ্লুমর্ফ জাতীয় ছত্রনাশক প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। ঠিক তদ্রূপ টমেটোর ক্ষেত্রে একই রকম। টমেটোর ক্ষেত্রেও আপনারা নাভি ধসা রোগ দেখা দেওয়ার আগে ম্যানকোজেব প্লাস সাইমোক্সিনিল গ্রুপের ওষুধ আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। যদি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আমি যে ওষুধগুলোর নাম ইতিমধ্যে বলেছি, ম্যানকোজেব প্লাস ডাইমেথমর্ফ, ম্যানকোজেব প্লাস ফেনামিডন, ম্যানকোজেব প্লাস ফ্লুমর্ফ এবং ম্যানকোজেব প্লাস ডাইমেথমর্ফ এবং প্লাস সাইমোক্সিনিল গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করবেন। 7 থেকে 10 দিন অন্তর স্প্রে করবেন। আলু হচ্ছে, পূর্বে আমরা ম্যানকোজেব প্লাস মেটালক্সিল গ্রুপের ওষুধ স্প্রে করতাম, সেটা কিন্তু এখন আর স্প্রে করা যাবে না। সেটা ফাইটোপথরা ইনফেস্টেন্সের রেস্ট তৈরি করায় এখন এই ওষুধটা স্প্রে করা থেকে বিরত থাকা উত্তম। এটা স্প্রে না করা ভালো। তো আসলে এই শৈত্যপ্রবাহে আলু এবং টমেটো ফসলে অত্যন্ত যত্ন নেবেন। তাই যদি কোনো আমার পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।